সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে খুলনায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবনী ক্লাব খুলনা জেলা শাখার আয়োজনে জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমী পরিবেশ সচেতনতা কার্যক্রম। শিক্ষার্থীরা জানান, এই আয়োজনে গাছ লাগানোর উৎসাহ বৃদ্ধি পেয়েছে, যা বড় হয়ে পরিবেশ রক্ষায় তাদের সহায়তা করবে। গাছ হচ্ছে আমাদের জীবনে অনেক ভূমিকা রাখে। যেরকম হচ্ছে গাছ থেকে আমরা প্রথমত হচ্ছে যেটা আমরা অক্সিজেন পাই। গাছ লাগানো আমাদের জন্য বরাবরই ভালো, কিন্তু আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের গাছ লাগানোর প্রতি আরো উৎসাহটা বাড়ছে। মানে নিজেদের একটা লাগানো গাছের প্রতি একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে। তাই আমাদের সবার উচিত গাছ লাগানো উচিত, গাছকে ঠিকমতো পরিচর্যা করা উচিত। বৃক্ষ বিতরণ কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। এই অঞ্চলের কৃষক বা আমরা যারা মানুষ এরা কিন্তু বেশি ভুক্তভোগী। এই পরিবেশের ভারসাম্যহীনতার কারণে আমাদের কৃষি কিন্তু এখানে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ লাগে না এমন কোনো কাজ নেই, সব কাজেই বৃক্ষের ব্যবহার আছে। যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ, সুন্দর, টেকসই ভবিষ্যতের জন্য গাছ লাগানো অপরিহার্য। এই পৃথিবী থেকে বাঁচাতে হলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে। প্রতিটা শিশু যদি সার জীবনে একটা করে গাছ লাগাতে পারে এবং সেটা যদি যত্ন করতে পারে, পৃথিবীটা সুন্দর হবে। প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি বলেন, শিক্ষার্থীদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে পারলে সবুজ এবং সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা নতুন প্রজন্মের মধ্যে আমরা যে অভ্যাসটা গড়ে তুলতে চেয়েছি গাছের চারা রোপণের, সেইটার ক্ষেত্রে এক ধাপ আমরা এগিয়ে গেলাম। এটি যদি আমরা প্রকৃত জীবন ক্লাব বা ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহত রাখতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা একটা সবুজ বাংলাদেশ আমরা সবুজে সবুজে সাজাতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধে বৃক্ষরোপণ সহ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার দেখতে অনেক ভালো লেগেছে। আমার এই ছোটবেলা স্কুলের কথা মনে পড়ে গেছে, কিন্তু স্কুলে তখন চারা গাছ দেওয়া হতো না, এখন চারা গাছ দিচ্ছে বিভিন্ন সংস্থা। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ বিতরণ কর্মসূচির সমন্বয়ক ছিলেন চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান এবং ভয়েস অব টাইগারের সম্পাদক দানিয়েল সুজিত বোস। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.